সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কথা ও কাহিনীর প্রকাশনার স্টলে প্রকাশিত হল তুলিতে। লেখিকা মমতাজ সংঘমিতা, যিনি একাধারে বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ তথা প্রাক্তন এমপি। কবিতার নেশাতে তিনি লেখেন, শুধু কবিতা নয়, কবিতার পাশাপাশি ছোট গল্প, সাহিত্য, নানান ধরনের প্রবন্ধ, অনেক কিছু জিনিস তিনি লেখেন, কিন্তু কবিতাটা আসে তার নিজস্বতায়। বুঝবে আমার কবিতা কেমন বা সেটা মানে কোনো জীবনের কাজে আসবে কিনা, যারা ওটা পড়বেন পাঠকই বলবেন, পাঠকই তার সমালোচনা করবেন। বাস্তব জীবনের অভিজ্ঞতায় ভর করে কবিতা লেখেন তিনি। বর্ষিয়ান লেখিকা মমতাজ সংঘমিতার বইটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, নৃত্যশিল্পী, চিত্র পরিচালক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। কথা ও কাহিনীর স্টলের সামনে ওনার বেশ কয়েকটি কবিতা পাঠ করে শোনান বিশিষ্টজনেরা। বয়সের বাধাকে অতিক্রম করে তিনি যে নাটক এবং নৃত্যে সমান পারদর্শী তার প্রমাণ আমরা আগেও পেয়েছি। তিনি আমাদের শিখিয়েছেন বয়স কোনো বাধা নয়, আসল হলো মনের ইচ্ছাশক্তি, উদ্যম ও সাহস। এটা অনেক কৃতজ্ঞ আমরা, লেখিকার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। তিনি তার ব্যস্ত জীবনে এত কিছুর মধ্যে সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছে। প্রথমত উনি অভিনয় করেন জীবনের তাড়নায়, এবং দহন, জ্বালা, যন্ত্রণা, অর্থাৎ যারা কিনা কবি হয়, যারা অভিনয় করে, যারা নাটক লেখে, যারা সৃজনশীল আকাশে কিছু করার চেষ্টা করে আজকের পৃথিবীতে, তারা আর কিছু না, অন্তত এইটা করার চেষ্টা করে জ্বলন্ত একটা প্রদীপের সলতে হয়ে পুড়ে পুড়ে আলো দেওয়ার চেষ্টা করে, আর সেই আলোয় আলোকিত হয় মানুষ, মানুষ পথ চলার দিশা পায়। কোন এক হেমন্ত নিশীতে দুজনের দেখা হলো নিভৃতে, পুষ্পরঞ্জিত সুগন্ধিত বাসর কক্ষে, কুণ্ঠিত পদে ভীরু উষ্ণ মনে, প্রেয়সীরে ধরিলে বক্ষে। জানি না কি দিয়েছিলে উপহার, হয়তোবা নিশ্চয়ই অনন্ত ভালোবাসার অঙ্গীকার। মুক্ত বাতায়ন পথে হিমেল হাওয়ায় ভরে উঠেছিল প্রেমের সুবাস। ছেলেটি ছবি আঁকতে চেয়েছিল এই সুন্দর পৃথিবীর বর্ণময় রূপ আর ভালোবাসার ছবি। উষার আগমনে দিগন্ত বলয়ের ছবি, উজ্জ্বল উদীয়মান রবি, ক্যামেরায় ধরা ছবির মতো নীল আকাশ, গোধূলি আলোকে উড়ন্ত বলাকার সারি, বিস্তীর্ণ সমুদ্রের নীল গভীরতা আর লুকানো সম্পদ ফুটিয়ে তুলতে চেয়েছিল ছবি তারই। সত্যি ছবির মতন এমন একটা কবিতা, এমন সুন্দর মানসিকতা, এমন সুন্দর মন না থাকলে এরকম ভালো কবিতা বোধহয় লেখা যায় না। আর কতদিন চলিবে এই নারী মের্য, যুগে যুগে কালে কালে ভারতী ভূখণ্ড যেন এক আগ্নেয়গিরি অক্ষ। ত্রেতা যুগে রাজনৈতিক সামাজিক পটভূমির মুক্তিকাব্য, সুদীপ্ত প্রমাণে সেটাকে দিতে হয়েছিল অগ্নি পরীক্ষা। আত্মহত্যা প্ররোচনায় রাম রাজত্বে অধিনায়ক শ্রীরামচন্দ্র কি করেছিলেন আপন বিচার? ভাবতে পারেন এইরকমও একটা লাইন একটা কবিতায় থাকতে পারে।